السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من ولي القضاء فقد ذبح بغير سكين. رواه أحمد والأربعة وصححه ابن خزيمة وابن حبان. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে, এবং তার সাথে সাথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন দ্বীনে ইসলামের রাস্তা দেখিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করতেন তাহলে আমরা কখনো হেদায়েত পেতাম না। তো আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে হোক, কেউ জন্মসূত্রে ইসলাম পেয়েছি যেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, আর কেউ হয়তো আল্লাহর খাস রহমতে কুফরি থেকে উঠে এসছে, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর এগুলি বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বুলুগুল মারাম হাদিসে কিতাবুল কাদা, মানে বিচার পর্ব, বিচার বিষয়। আর বিচারের ক্ষেত্রে সুবিচার করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে যারা বিচার করেন তাদেরকে। এই বিষয়ে একটি হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল প্রথম পর্ব, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম হাদিসেই কিছু আলোচনা আরও প্রয়োজন রয়েছে, বিচার সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে বিচার করা, এটা ফরজ। একজন মুসলিমের জন্য কোরআন সুন্নাহর আলোকে বিচার করতে হবে। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে বিচার করা হারাম, সেটা কখনো কুফরি পর্যন্ত পৌঁছবে, আর কখনো ফাসিকি এবং জুলম পর্যন্ত পৌঁছাবে। কখনো জালেম হবে, কখনো গুনাহগার ফাসিক হবে, কখনো কাফেরও হয়ে যাবে। এই জন্য সবসময় বিচার করতে হবে কোরআন সুন্নাহর আলোকে, যাতে করে আল্লাহর সীমানা লঙ্ঘন না হয়। বিচার করা, কাদা আরবিতে বলা হয়। এর মানে কি? বিচার করা, গত আলোচনাতে বলেছিলাম, বিচার করা আর ফতোয়া দেওয়ায় পার্থক্য আছে। ফতোয়া দিলে কাউকে বাধ্য করা হয় না। ফতোয়া নিয়ে নিলেন, তারপরে আমল করলেন আর নাই করলেন, পালন করলেন আর নাই করলেন, মুফতি দেখতেই যাবে না। আমাদের কাছে যেসব মাসলা মাসাইল জিজ্ঞেস করছেন লোকেরা, যেভাবে হোক না কেন, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক, অনলাইনে হোক, আপনার তারপরে ইচ্ছে, আপনি আমল করলেন না করলেন সেটা আমার দেখার বিষয় নয়। কিন্তু কাজা হচ্ছে আপনাকে বাধ্য করা, যেটা ফয়সালা করে দেওয়া হবে কাজীর পক্ষ থেকে, সেটা মানতে বাধ্য। মুফতির কথা মানতে বাধ্য না, আপনি স্বাধীন। তো কাজা হচ্ছে ইলজামুন বিল হুকমি শারঈ, কাজা হচ্ছে শরীয়তের বিধান মানতে বাধ্য করা। কি জন্য? যাতে করে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব না হয়, বা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব থাকলে সেটা শেষ হয়ে যাওয়া, ফাসলুল খুসুমাত, ঝগড়া বিবাদ দূর করা। কেস চলছিল, মীমাংসা হয়ে গেছে, অথবা কেসের একটা ফয়সালা হয়ে গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে। ফাল হাকিমু লাহু সালাসু সিফাত, এই জন্য একজন হাকিম যখন হুকুম করে, বিচারক যখন বিচার করে, তখন তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে। একদিক থেকে সে নিজেই সাক্ষী, সেই বিষয়টি যে প্রমাণ করছে যে হ্যাঁ, এ হচ্ছে অপরাধী, এ হচ্ছে নির্দোষী, এ হচ্ছে দোষী, এ হচ্ছে নির্দোষী, এই দিকে লক্ষ্য করলে সে একজন সাক্ষী। এবং দ্বিতীয় আর একটি দিক হচ্ছে যে বিষয়টা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করবেন, এবং বিষয়টি তিনি যে হুকুম আহকাম মাসলা বর্ণনা করবেন, এ বর্ণনা করার দিকে লক্ষ্য করলে তিনি মুফতি একজন, ফতোয়াও দিচ্ছেন। জি হ্যাঁ, যেমন একজন চোরের হাত কাটা যাবে, কিন্তু আসলেই এমন চোর যেই চোরের হাত কাটা যাবে,
সব চোরের হাত কাটা যাবে না। হ্যাঁ, ওর একটা নির্দিষ্ট পরিমাণ আছে, বিভিন্ন শর্ত আছে। তো এই শর্তগুলি পুরা হয়েছে কেন, এগুলো নিয়ে যে তিনি মাসলাটিতে গবেষণা করেছেন এবং তারপরে তিনি হুকুম প্রকাশ করলেন, বয়ান করলেন, এটা হচ্ছে কার কাজ? মুফতির কাজ। এই দিক থেকে একজন হাকিম বা কাজী মুফতিও। আর তারপরে সেই হুকুমটি যে তিনি শুনিয়ে দিলেন, সেই হুকুমটা মানতে বাধ্য দুই পক্ষ, বা যার ওপরে সেই হুকুমটি, একজনও হইতে পারে, অপরাধী একজন, সে অপরাধীকে নিয়ে আসা হয়েছে, তার উপরে একটা হুকুম সাদের করে দিলেন যে এই হচ্ছে এর হুকুম, এর হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড, এরকম হচ্ছে হাত কাটা ইত্যাদি। যে হুকুমটা একে এত টাকা জরিমানা করা হলো ধরুন, তো যে হুকুমটা তিনি মানতে বাধ্য করলেন, এই দিক থেকে তিনি শাসকও। কারণ বাধ্য করা কাজ কার? শাসকের কাজ। তাহলে কাজের মধ্যে শাসকেরও বৈশিষ্ট্য আছে, আর একজন আলেম মুফতিরও বৈশিষ্ট্য আছে, আর একজন সাক্ষীরও বৈশিষ্ট্য আছে। সমস্যার সমাধানের জন্য বিচার করতে হবে, কিছু বিচারক অবশ্যই থাকতে হবে, না হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এর দলিল কি? দলিল কোরআনে কারিমে আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ তোমাকে এই পৃথিবীতে খলিফা করেছি, পৃথিবীতে খলিফা করেছে। আল্লাহ খলিফা বলেছেন, আমার খলিফা করেছে কথা বলেন। জি, যারা ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা করেছে আর ভুল ব্যাখ্যা করেছে, তারা এই খলিফাকে আল্লাহর খলিফা বানিয়ে দিয়েছে। আল্লাহর খলিফা শব্দটি থেকে বাঁচা উচিত। জি হ্যাঁ, এটি একটি বিভ্রান্তি। এতে টেনে টুনে একটা ব্যাখ্যা করলে হয়তো সহি হইতে পারে, যে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর খলিফা কার হয়? খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত। কোনো স্থলে কার অভিষিক্ত হওয়া, যে স্থলটি খালি হয়েছে, শূন্য হয়েছে, সেই শূন্য স্থান কি করা? পূরণ করা। যেমন আগামী সপ্তাহে আমি থাকবো না, বা গত সপ্তাহে আমি ছিলাম না, মদিনায় ছিলাম, সুতরাং আমার জায়গা একজন পূরণ করবে, স্থলাভিষিক্ত হওয়া, এটা হচ্ছে খলিফা। যিনি এই জায়গায় বসবেন তিনি হচ্ছেন খলিফা। সেটা শাসন ব্যবস্থার ক্ষেত্রে হলে তখন খলিফা হচ্ছে দেশের খলিফা, আর আরেকজন হচ্ছে কিসের? এই আলোচনা করার খলিফা। সে পীরদের খলিফা, পীর মারা গেছে, তখন ওর জায়গায় কে বসলো? তার খলিফা। গদ্দি নাসিন মানে গদ্দিটা, নাসিন মানে বসা, আর গদি মানে তো গদি, বুঝতে পারছেন তো, ওই যে পীরের গদি আছে, ওই পীরের গদিতে বসলো, ওকে গদ্দি নাসিন বলে, হ্যাঁ, ফার্সি শব্দে। আর ওকে খলিফা, অমুক পীরের উনি খলিফা বলে না বাংলায়, এগুলো বেদাতি সুফিদের টার্ম। জি হ্যাঁ, তো খলিফা কাল লাগে? যিনি হাজির না, উপস্থিত থাকেন না, তখন খলিফা লাগে। সুতরাং এটি বড় আপত্তিকর শব্দ যে মানুষ আল্লাহর খলিফা। জি, এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে আমি খলিফা বানিয়েছি পৃথিবীতে। খলিফার কাজ কি? ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য সহকারে ন্যায়সঙ্গতভাবে তুমি মানুষদের মাঝে বিচার করো। খলিফার কাজ হচ্ছে বিচার করা। আর কার বিচার করবে? জনগণের বিচার করবে। হ্যাঁ, আর সেটা ন্যায়সঙ্গত হক বিচার হবে, না হক বিচার, অবিচার হবে না, কারো জুলম অত্যাচার করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আসছে যে এজাজতাহাদাল হাকিম যদি মেহনত চেষ্টা করে আর একটা হুকুম সে শোনাইলো, ফাঁসা বা তারপর ঠিক হুকুম শোনাইলো, ফালাহু আজরান, তাহলে দ্বিগুণ সওয়াব পাবে। এটা হাকিমের ক্ষেত্রেও, এটা মুফতির ক্ষেত্রেও। জি হ্যাঁ, একজন আলেম ফতোয়া দিল, তার যোগ্যতা, প্রথম কথা যোগ্যতা থাকতো, অযোগ্য ব্যক্তি না ফতোয়া দেওয়ার অধিকার নেই। যোগ্য ব্যক্তি ফতোয়া দিল, আর ফতোয়া দিতে গিয়ে বিষয়টা নিয়ে স্টাডি করলো, একটু চিন্তাভাবনা করলো কোরআন এবং হাদিসের দলিলকে সামনে রেখে, আর তারপরে ফতোয়া দিয়ে ঠিক ফতোয়া দিল, তাহলে দ্বিগুণ সওয়াব পাবে। আর যদি ফতোয়া দিতে গিয়ে ভুলও করে আর সে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তাহলে এক নেকি পাবে, এক গুণ পাবে, কারণ সে চেষ্টা করেছে। কিন্তু অযোগ্য ব্যক্তি গুনাহগার হবে। যোগ্য ব্যক্তি কিন্তু চেষ্টা করলো না, সেও গুনাহগার হবে। যোগ্য ব্যক্তি কিন্তু চেষ্টা করলো না, সেও গুনাহগার হবে। অন্য মনস্ক গল্পতে আছি, আর একটা লোক জিজ্ঞেস করে নিল, আমি ওর কথা ভালো করে শুনলাম না, তাড়াতাড়ি কেটে পড়ার জন্য, হ্যাঁ ঠিক আছে করেন, হারাম। এটা
হ্যাঁ, জাহান্নামে যেতে হবে, এত সহজ নয়। জি হ্যাঁ, সে মুফতি হোক আর কাজী হোক, হাকিম হোক। হাকিমের বা কাজীর বা বিচারপতির কেন প্রয়োজন? কেউ যদি বলে কোরআনে আছে, হাদিসে আছে, কোরআন হাদিস পড়ে নেবো, আমি ওখান থেকে বিচার নিয়ে নেব। এই যুক্তির উত্তর কি বলবেন? চলবে না। কোরআনে আছে, হাদিস আছে, কিন্তু কোরআনের ওই আয়াতটি বা ওই হাদিসটা এই লোকগুলির ফিট হচ্ছে কি না, ফিটটা কে করবে? ফিট করার জন্য একটা যোগ্যতা লাগবে। আসলে কি ফিট হচ্ছে না, আপনি ফিট করতে গিয়ে ভুল করছেন। কথা বুঝতে পারছেন? এই আয়াতের আওতাভুক্ত এই সমস্যাটি কিনা, এই হাদিস, এই সমস্যার সমাধান এই হাদিস আছে কিনা, আছে তো কেমন করে আছে, কোন দৃষ্টিভঙ্গি থেকে, এগুলোর নাম হচ্ছে ইস্তেমবাদ, এগুলোর নাম হচ্ছে ইজতিহাদ, মেহনত করা। এগুলির জন্য গভীর জ্ঞান লাগে কোরআন এবং হাদিসের, আর এইগুলোর জন্য আলেমের সাহায্য নিতে হয়। এই জন্য শুধু কোরআন হাদিস, হাদিস আমি মুখস্থ করেছি, আয়াত মুখস্থ করেছি, তো হাদিসও তর্জমা করে তো আমি বলছি, কোরআন আয়াত তর্জমা বলছি, চলবে না যদি যোগ্যতা না থাকে আপনার। তো সবসময় চলবে না, সবার জন্য চলবে না এটা। জি। তারপরে আরেকটি দিকে এখানে শুনে রাখেন, দেখেন দ্বীনে ইসলাম সীমিত একটা সময়ের জন্য নয়। দ্বীনে ইসলাম 1400 বছর আগে কোরআন এবং সুন্নাহ হাদিসের মাধ্যমে কি করে দেওয়া হয়েছে? কমপ্লিট করে দেওয়া হয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই যে পরিপূর্ণ দিন তো আমাদের কাছে 1400 বছর আগে থেকে আছে, কিন্তু তখনকার যুগে যে সীমিত কিছু সমস্যা ছিল, ধীরে ধীরে সমস্যা বেড়েছে না ওই রকমই আছে? কত সমস্যা বেড়েছে চিন্তা করুন তো। ইন্টারনেটের হুকুম কি, ফেসবুকের হুকুম কি, আরে হোয়াটসঅ্যাপ আর ইমোর হুকুম কি, এগুলো কোথাও পাবেন কোরআন হাদিস খুঁজে নাকি? হ্যাঁ। তারপরে সুদের কথা কোরআনে আছে, ঠিক আছে, কিন্তু আজকাল যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যগুলো শুরু হয়েছে, যেগুলো অধিকাংশতেই সুদি কারবার আছে, যেমন ব্যাংকিং সিস্টেমটা পুরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সুদি কারবার ছিল, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআনে কারীমে, কিন্তু ব্যাংকিং যে সিস্টেমটা সেটা এই হারাম সুদের আওতাভুক্ত কিনা? আওতাভুক্ত তো কেমন করে? খুঁটিনাটি সমস্ত মাসলা মাসাইল এক কথায় কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে কি আছে? কিছু কায়দা আছে, মানে মৌলিক নীতিমালা আছে, কায়দা কুল্লিয়া। কিছু দাওয়াবিত আছে, হ্যাঁ, মৌলিক বিষয় আছে, ওসুল আছে, বুনিয়াদি মৌলিক বিষয় আছে। যে মৌলিক বিষয় থেকে, যে কায়দা, একটি মৌলিক নীতিমালা থেকে অনেক শাখা প্রশাখা বেরোতে পারে। সে একটি কথা দিয়ে, কোরআন কারীমের একটি আল্লাহর বাণী দিয়ে, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আপনার লক্ষ লক্ষ সমস্যার সমাধান হতে পারে, যেগুলি যুগে যুগে, হ্যাঁ, মানুষের সামনে কি হচ্ছে, মানুষ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে বা মানুষের সামনে যে সমস্যাগুলি আসছে, নতুন নতুন সমস্যা, বুঝতে পারছেন না? তো জুয়ার কথা কোরআনে কারীমে আছে, ধরেন আছে না? জুয়ার কথা কোরআন সুন্নাহ আছে, হাদিসে আছে, বিশেষ করে কোরআনেও আছে তো। মাইসির, ইন্নামাল খামরু মাইসির, রিশওয়ার কথা বলছিলাম। রিশওয়া শব্দ কোরআনে কারীমে না থাকলেও আছে। জি, ওয়ালা তাকুলু বাইনাকুম আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, এই আয়াত রিশওয়া, ঘুষ সম্পর্কে। মোট কথা কোরআনে কারীমে আছে, অনেক কথা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ঠিক না? কিন্তু কোরআনে কারীমে এতগুলি যে ইন্স্যুরেন্স বা বিমা বা জুয়ার যে প্রকরণ, এগুলি কোথাও নেই। হ্যাঁ, বর্তমান ইন্স্যুরেন্স যে জুয়া, আর এই জুয়াগুলি বহুমুখী জুয়া ইন্স্যুরেন্স, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, আর একটা হচ্ছে স্বাস্থ্য বিমা, আর একটা হচ্ছে গাড়ি বিমা, একটা হচ্ছে লাইসেন্স বিমা, আর একটা আরও কি, আমার বাড়ি বিমা, আমার দোকানটা বিমা, বিমার শেষ আছে। তাহলে এগুলি সেই হারাম জুয়ার অন্তর্ভুক্ত কিনা? এগুলি আপনাকে শুধু কোরআনের আয়াত আর হাদিস পড়ে তো কাজ হবে না, তার উপর কি লাগবে?
ইজতিহাদ এবং সেখান থেকে ইস্তেমবাত লাগবে। তো এক কথায় কোরআন এবং সুন্নাতে মৌলিক নীতিমালা বর্ণনা করে দেওয়া হচ্ছে। সেই মৌলিক নীতিমালাকে সামনে রেখে ছোটোখাটো যেসব নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে সেগুলি সমাধান আপনাকে দিতে হবে। আপনি আলেম হইলে আপনাকে ফতোয়া দেওয়ার মাধ্যমে, জায়েজ না জায়েজ বলার মাধ্যমে, আপনি যদি কাজী বিচারক হন, হাকিম হন, তাহলে সেই হুকুম আপনাকে ফরমান জারি করার মাধ্যমে বা হুকুম সেটা শোনানোর মাধ্যমে ইত্যাদি, এবং মানুষকে বাধ্য করার মাধ্যমে। তাহলে মুসলিম জাতির মাঝে বিচারক থাকতে হবে। বিচারক থাকা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। কিছু লোক থাকতে হবে যারা বিচার করতে পারে। আমাদের সবাইকে বিচারের ক্ষমতা রাখা জরুরি নয়। হ্যাঁ, কিছু লোক আমাদের থাকলে হলো যে আমাদের সমস্যা হলে বিচার বিভাগ সামলাবে। ঠিক ওই রকমই যেমন শাসন ব্যবস্থার যোগ্যতা কিছু লোকের মধ্যে থাকতে হবে, দেশ শাসন করা। হ্যাঁ, তাহলে দেশের শাসন ব্যবস্থার যোগ্যতা সবার মধ্যে থাকা জরুরি নয়। আপনি রাজনীতি কিছু বুঝেন না, এটা ফরজ কাজ না, যে ফরজে আইন নাই আপনাদের জন্য রাজনীতি বুঝেন। যেটা আপনাদের জন্য ফরজ নেই সেটা সম্পর্কে খুব বুঝেন আর না বুঝেন একটা তো মন্তব্য কিছু করতে হবে আজকালকার মানুষ। আরে ইসলামের রাজনীতি বুঝেন নয়, কুফুরি গণতন্ত্রের রাজনীতি বুঝেন। রাজনীতি মানে গণতন্ত্রের রাজনীতি। তো কথা হচ্ছে যে রাজনীতি মানে রাষ্ট্র পরিচালনার নীতি। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে মুসলিম সমাজের কিছু লোককে অবশ্যই অভিজ্ঞ হইতে হবে, যারা দেশকে, যে সব দেশের ঘরে অথবা বাইরে শত্রু আছে সেই সব শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করবে এবং দেশের জনগণকে সুখে শান্তিতে রাখবে, দেশের জনগণকে নিরাপত্তার ব্যবস্থা দেবে ইত্যাদি ইত্যাদি। ওই রকমই বলছেন কাল ইমামাতুল উজমা, যেমন দেশের রাষ্ট্রনায়ক হওয়া ফরজে কিফায়া, ফরজ না আমার জন্য। যেমন এক শ্রেণীর লোকেরা বলছে আমরা যদি আজকাল গণতান্ত্রিক পদ্ধতিতে না আসবো তাহলে ক্ষমতায় কি করে যাব? তা আপনাদের ফরজে আইন করা হয়েছে নাকি যে আপনাদের উপর ফরজ আপনারা কি যেতে হবে? এই কথা মানুষকে বোকা বোঝানো। সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন তারা নেতৃত্ব ক্ষমতা থেকে পালাইতেন যে এই বোঝা নিয়ে জাহান্নামে যাবো নাকি যদি আমি ঠিকভাবে আদায় না করতে পারি। আমানত, এটা আমানত, বড় আমানত। আর আজকাল লোকেরা যাওয়ার জন্য মরিয়া, দেন একটু খেদমতের আমাকে সুযোগ দেন, একটু আপনাদের একটু খেদমতের জন্য 5টা বছর সুযোগ দেন। এটা ইসলাম? যতই আপনি ইসলামের পোশাক পরে, আপনি ইসলামের মুখোশ লাগিয়ে আপনি কথা বলেন, ইসলাম নয়। এই জন্য আল্লামা আলবানী রাহমাহুল্লাহ বলছেন যে ইসলামের নামে এই রাজনীতিতে নামা আর তারপরে মনে করা যে আমরা ক্ষমতায় যাব আর একবারে ইসলামকে প্রতিষ্ঠিত করব ইত্যাদি করব, এটা হচ্ছে দুনিয়াবি স্বার্থ, এটা দিনই স্বার্থ নয়, এটা ইখলাস পরিপন্থী। সালাফরা পালাইতেন। যদি ইখলাসেরই কাজ হইতো সালাফরা কেন পালাবেন এই দায়িত্ব থেকে? এই বোঝা কেন নিতে রাজি হইতেন না? হাদিসগুলি আসছে, আপনি অবাক হবেন। রাষ্ট্রীয় ক্ষমতা আর একটা হচ্ছে বিচার ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা, আর একটা হচ্ছে বিচার পরিচালনা। বিচার পরিচালনা তুলনামূলক অনেক ছোট একটা দায়িত্ব। কিছু লোকেরা আসবে আদালতে, তাদের বিচারটা সুবিচার করে দিতে হবে কিছু লোক, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসা মানে গোটা দেশের কোটি কোটি মানুষের দায়িত্ব নেওয়া, তাদের জান ও মাল, পরিবার পরিজন সব কিছুর নিরাপত্তার দায়িত্ব নেওয়া, তাদেরকে সুখে রাখার চেষ্টা করা, তাদের 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 অভিযোগগুলি যাতে করে আপনার কাছে আসতে পারে, আসে, এবং তাদের সমাধান আপনি দিতে পারেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এত সহজ কথা নয় যে যত সহজ মনে করছেন আপনি। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া গেলেই কাজ হয়ে গেল, আপনার কাজ হয়ে গেল, কিন্তু দুনিয়াবি কাজ হয়ে গেল, কিন্তু আখেরাতে কি হবে এটা কখনো আজকালকার যাদেরকে ভালো মানুষ, নেক মানুষ ও বাহ্যিক দৃষ্টি দেখছেন তারাও চিন্তা করে না। মনে করছে কাজ হয়ে গেছে, ক্ষমতায় আসতে পেরেছি, আমি ভোগ করব, আমার পরিবার ভোগ করবে, আমার ছেলেমেয়েরা ভোগ করবে, আর সুখী হব না। আখেরাত অন্ধকার, সাবধান। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন লাবুদ্দা লিন্নাসি মিন হাকিমিন
মানব জাতির জন্য বিচারক অবশ্যই প্রয়োজন। লে আল্লাহ তাযহাবা হুকুকুন নাস, যাতে করে মানুষের ন্যায্য অধিকার খর্ব না হয়, মানুষের অধিকার পৌঁছানো সম্ভব হয়। বিচার বিভাগ না থাকলে জোর যার মুলুক তার তাই হইতো, আর সে বিচার বিভাগ কার্যকরী বিচার বিভাগ হইতে হবে। আছে আদালত আছে, কিন্তু ইনসাফ হয় না, আইনে কাজ হবে না, যেমন বর্তমান অধিকাংশ জায়গায় অবস্থা। আল্লাহ হেফাজত করে। শেখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, গুরুত্বপূর্ণ একটি কথা শোনেন, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র একটি দলও যদি কোথাও থাকে, কোথায় ওইটা বলছেন, কাদ আওজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিরুল ওয়াহিদ ফিল ইজতিমাইল কলিলি আল আরিদ ফিস সাফার। ক্ষণিকের সফর, কিছুক্ষণ বা কিছু দিনের সফর, একদিন 2 দিন 3 দিনের জন্য সফরে যাচ্ছেন, হজের এই 5 দিন 7 দিনের সফরে যাচ্ছেন, কয়েকজন মিলে যাচ্ছেন এক জায়গা থেকে, 2 জন আছেন বা 3 জন আছেন, তাহলে কি করতে হবে? একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির বানাইতে বলেছেন। অল্প সংখ্যক লোক, 2 অথবা 3 জন সর্বনিম্ন, তাতে একজনকে আমির বানাইতে হবে, নাহলে ঝামেলা বাঁধবে। আর এই মাসআলা আর সম্পর্ক হচ্ছে সফরের সাথে, কিন্তু এই মাসলাকে এক শ্রেণীর লোকেরা আম করে দেয় সফরে ওর বাড়িতে। সুতরাং আরে আমাদের আমির না হইলে হয়, একটা তো আমির থাকতে হবে। তো কোন আমির? বলছে সংগঠনের আমির, নয় সভাপতি সাহেব, নয় জেনারেল সেক্রেটারি সাহেব, আর সংগঠন করা তখন ফরজ করে দিয়েছে। ভুল ব্যাখ্যা এগুলো, আসলে ভুল ব্যাখ্যা। এটা ভালো করে শোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে, তোমরা যখন সফরে থাকবে তখন একজনকে কি করবে? আমির বানিয়ে দেবে। জি, তোমরা সফরে 3-4 জন ভাই বেরিয়েছেন, একজনকে আমির বানাবে না। জি, অত্যন্ত জরুরি বিষয় এটা, সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম। এতে হবে কি? পরস্পর ভালোবাসা থাকবে, ফাটল ধরবে না। আর তারপরে এতে হবে কি, যে একমত হয়ে আপনারা কাজ করতে পারবেন, আর না হইলে ঝামেলা বাঁধবে। সামনে কিছু দূর গেলেন, তারপর একজন বলছে যে পেট্রোল পাম্পে নামবো, বাকিরা বলছে না 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 এখানে নামবো না, এখানকার বাথরুমগুলো খুব খারাপ, মসজিদটা ভালো না। ও বলছেন আমাকে খিদে লেগেছে, বলছেন না 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 এখানে একটু আগে গিয়ে, এই শুরু হইল। হ্যাঁ না, উদাহরণ দিলাম। এরকম কত সমস্যা আসতে পারে, কত সমস্যা আসতে পারে। কার একজন আত্মীয় আছে 200 কিলোমিটার যাওয়ার পর আত্মীয় আছে একটা পেট্রোল পাম্পে, ওই ধান্দাতে আছে, ওর সাথে একটু এই ওসিলাতে দেখা করবো, এই পেট্রোল পাম্পের নাম বলছে না আমরা নামবোই না এখানে। সমস্যা, তাই না? ঝগড়া শুরু হয়ে যাবে। কিন্তু যখন একজনকে আমির বানিয়ে দিয়েছেন, তখন আমিরের কাছে আপনি আপনার কথা রাখতে পারেন যে ভাই এই পেট্রোল পাম্পে যদি নামি তো কেমন হয়। আপনি হুকুম চালাইতে পারবেন না, হুকুম চালাবেন আমির সাহেব। যদি আমির সাহেবের কাছ থেকে পাশ করেন যে ঠিক আছে, যখন তুমি বলছো ঠিক আছে, তাহলে ঠিক আছে। আজ বলেন না 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 আমাকে আমির বানিয়েছো, আমি এখানে নামবো না, চলো মানতে হবে। সামিআনা ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। যখন আমির বানিয়েছেন, আমির আনুগত্য করা ফরজ। জি হ্যাঁ, আর ঝগড়াই হবে না গোটা রাস্তায়। জি, এইরকমই হজে গিয়ে আরাফা থেকে হেঁটে যাবো না বাসে যাবো না ট্রেনে যাবো? হ্যাঁ, কে বলছে হেঁটে যাবো? হ্যাঁ, ও একটু কৃপণ আছে, পয়সা খরচ 40 টাকা 50 টাকা কি তারও বেশি। 3 কিলোমিটার জায়গায় 2 কিলোমিটার 300 রিয়াল। 2 কিলোমিটার আপনার ওই আপনার যে জামারা কোবরার ওইখানে যে বিন দাউদ আছে, কি বলছে জায়গাটার নাম, সীসা, এখান থেকে 2-3 কিলোমিটার হবে না, হারাম 300 রিয়াল করে। তো কি ছিল বুঝে না ভাই আমি গাড়িতে যাব না, হেঁটে যাব। আর একজন বলছে না আমি হেঁটে যাব, আরেকজন বলছে গাড়িতে যাব। ঝগড়া হবে না? হবে না। কিন্তু যখন আমির থাকবে তখন আর ঝগড়া হবে না। আমির বানিয়ে দিয়েছেন, এখন আমির যা বলবে তাই। আমিরকে পরামর্শ দেওয়ার আপনাদের অধিকার আছে, কিন্তু আপনার কথা চাপিয়ে দেওয়ার অধিকার নেই। বুঝতে পেরেছেন? সফরে এগুলো বলেছেন। কিন্তু আচ্ছা, সফরে যখন আমির লাগবে তো মকিম অবস্থায় কেন লাগবে না? এটা কারণ যারা মকিম অবস্থায় আমিরকে ফরজ করে দিয়েছেন যে আমাদের একটা দলের আমির হইতে হবে, একটা দল জামাত হইতে হবে আর আমির হইতে হবে, ওদের এই সংশয়গুলোর খণ্ডন জরুরি। না হলে ও ভুল বুঝে আছে আসলে। এখানে কেন আমির লাগবে না? যদি সফরে লাগে তো এখানেও লাগবে। আরে বাড়ি একটা গ্রামে বাস করছি, একটা শহরে বাস করছি, বা একটা এলাকা বাস করছি, আমির লাগবে না?
এখানে আমির আছেন, জি এখানে আমির আছেন। আমির হচ্ছে দেশের একাধিক আমির চলেন না, আমির হচ্ছেন ইমামে আজম, দেশের সরকার। এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য বা প্রত্যেক অঞ্চলের জন্য যিনি প্রতিনিধি আছেন তার নাম চেয়ারম্যান হোক আর প্রধান হোক আর ডিসি হোক আর ডিএম হোক আর অন্য কিছু হোক। কিন্তু যখন সফরে আছেন মরুভূমিতে, ওখানে সরকারের ওখানে ক্ষমতার আওতাভুক্ত না, ওই সব জায়গাতে আপনার সফরে আলাদা বিষয়। তখন সফরের মশলা হচ্ছে তখন কি করতে হবে, একজনকে আমির নির্ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি, আমির বানাবার কথাটি সফর ক্ষেত্রে বলেছেন। দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এই কথা, আল আরিদ ফিস সফর, কিছু সময়ের জন্য সফর করছেন তখনও একজনকে আমির বানাতে বলা হয়েছে। ওয়া হুয়া তামবিহুন আলা আনওয়াইল ইজতিমা, এই দিয়ে সতর্ক সাবধান করা হয়েছে বা সচেতন করা হয়েছে কিসের প্রতি বা কিসের জন্য, ঐক্যের জন্য। কারণ একজন আমির থাকলে ঐক্য থাকবে, ফাটল ধরবে না। আর যখন গ্রামে বা শহরে আছেন তখন তো আমির আছে, দেশের একজন শাসক আছেন, আর সেই শাসকের নেতৃত্বে আমরা এখানকার দেশের নাগরিক, দেশবাসী। সুতরাং আমাদের আমির আছেন, ইমামুল মুসলিমিন আছেন বা তার প্রতিনিধি আছেন। আচ্ছা, কেউ যদি ধরেন কাজী বা বিচারপতি হবে, তো বিচারপতি নিজে থেকে হওয়া যায় না, তাকে কেউ বানাবে? বানাইতে হবে। নিজে থেকে বিচারপতি হওয়া যায় না। বলছে ওয়ালা তাসবুতু ইলায়াতুল কাযা ইল্লা বিতাওলিয়াতিল ইমাম, যদি আপনি বিচার করেন তাহলে সেই বিচারের জন্য আপনার বিচারপতি হওয়া বা বিচারক হওয়া তখনই সাব্যস্ত হবে যখন দেশের শাসক আপনাকে নিযুক্ত করবে, অথবা দেশের শাসকের যিনি প্রতিনিধি আপনার এলাকার তিনি আপনাকে নিযুক্ত করবেন। দেশের শাসক যাকে এই দায়িত্ব দিয়েছে, যেমন আজকালকার সিস্টেমে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বা দেশের বাদশাহ, রাজা, কিং, আর তারপরে প্রত্যেক দফতরের মন্ত্রণালয় আছে। তো প্রত্যেক দফতরে যিনি মন্ত্রী তিনি হচ্ছেন প্রতিনিধি, ইমামুল মুসলিম দেশের শাসকের। আজকাল আর একটি ভুল, সেটা হচ্ছে যে যদি মুসলিম শাসক পাপী হয়, জালেম হয়, গুনাহগার হয়, তো মনে করে যে একে মানা যাবে না। এটা একটা খারিজি মনোভাব, এটা একটা খারিজি মনোভাব। 4 খলিফা ছাড়া, খোলাফায়ে রাশেদিন ছাড়া পরবর্তীতে যত খলিফা এসছে, ইল্লা মাশাআল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিলাম, তিনি সাহাবী জলিল। তারপরে উমাইয়া যুগ থেকে শুরু করি, উমাইয়া যুগের ইয়াজিদের যুগ থেকে শুরু করে যতগুলি যুগ ছিল, আব্বাসীদের যুগ নেন, আর আপনার ওসমানী তুর্কিদের যুগ নেন, আর ভারত মহাদেশে আপনার কি বলে মোগলদের যুগ নেন, সব মুসলিম শাসক ছিল না। তাদের গুনাহ ছিল না জীবনে, বড় বড় কবিরা গুনাহ ছিল, বড় বড় কবিরা গুনাহ ছিল, জুলুম অত্যাচার তাদের ছিল, কারো কম ছিল, কারো বেশি ছিল। তো মুসলিম শাসক মানে ফেরেশতা চরিত্র হয়ে যাওয়া, বা মুসলিম শাসক মানে একবারে 4 খলিফার মতো বৈশিষ্ট্যের গুণের অধিকারী হয়ে যাওয়া, এটা কোনোদিনও হয়নি আর হবেও না। যেমন জনগণ বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তেমন জনগণের শাসক ওই রকম বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে। কিন্তু শাসক তারপরেও মুসলিম শাসক যতই গুনাহগার হোক আর জালেম হোক না কেন, সে মুসলিম দেশের শাসক। জি, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না করেছে, আর স্পষ্ট কুফরি করলেও আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে তাকে আপনি সরাবেন, যতক্ষণ ক্ষমতা নেই তো সেখানে রক্তাক্ত কোনো লড়াইয়ের ইসলাম অনুমতি দেয় না। এটাও মনে রাখবেন, কারণ অনেকে মনে করে যে ওই হাদিস যখন স্পষ্ট কুফরি দেখবে, তখন তুমি হাত টেনে নেবে, আনুগত্য করবে না। কিন্তু তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া ফরজ। শেখ সালেহ ফাজান এই বিষয়টি বলেছেন, যখন দেখবে যে একবার স্পষ্ট কুফরি করছে কোনো শাসক, কুফরান বাওয়াহান, তখন বেরিয়ে যাওয়া ফরজ না জায়েজ, কিন্তু জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই বেরিয়ে যাওয়াতে উপকার করবেন না অপকার করবেন? বিদ্রোহ ঘোষণার মাধ্যমে
আপনি দেশ জাতির ইসলামের উপকার করবেন না অপকার করবেন? যদি উপকার হয় তাহলে বের হওয়া যাবে, আর অপকার যদি হয় তো বের হওয়া জায়েজ নয়, হারাম তো। এই বিষয়গুলি যারা খারিজি মনোভাবের তারা এগুলির পরোয়াই করে না। যাই হোক, একটা হাদিসের দিকে আসি। 1203 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়াল কাদা, যেই ব্যক্তিকে বিচার করার দায়িত্ব দেওয়া হলো, বিচারপতি বানিয়ে দেওয়া হলো, যে আপনাকে বিচার করতে হবে, বিচার বিভাগে আসতে হবে, বিচারক হন আপনি, কাজী হন, হাকিম হন, ফাকাত যবিহা বিগাইরি সিকিনিন, তাকে যেন বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। তাকে যেন কি করা হলো? বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। মানে অসুবিধা নেই নাকি? ভালো তো, হ্যাঁ। ছুরিতে যদি জবাই করা হয় তো জবাই করলে মারা গেল, কিন্তু আরামে জবাইটা হয়ে গেল। ছুরির জবাই কি হচ্ছে? আরামের জবাই। ধারালো ছুরি আছে, আর ধারালো অস্ত্র দিয়ে যেসব পশু আল্লাহ খাওয়া হালাল করেছেন, জবাই করতে বলেছেন, সেই ক্ষেত্রে বলেছেন যে তাড়াতাড়ি জবাই করো, আর ধারালো অস্ত্র দিয়ে জবাই করো, আর তুমি যে পশুকে জবাই করছো সেটাকে আরাম দাও, অলিওর হে যাবি হাতাও। তো এখানে বিনা ছুরিতে জবাই মানে যা হয়, জি, একজনকে ছুরি দিয়ে জবাই করা, তাড়াতাড়ি মারা গেল, রোহ বেরিয়ে গেল। আর একজনকে কষ্ট দিয়ে দিয়ে মেরে মেরে রিমান্ডে তাকে মেরে ফেলছে, বা গণপিটুনি দিয়ে মেরে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুক, আর মজলুম মুসলিমদের আল্লাহ হেফাজত করুক। আর যারা জুলমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাত নসিব করেন। আল্লাহ মুসলিমদের হেফাজত করেন। যাকে বিচারের দায়িত্ব দেওয়া হইল, বিচার বিভাগে তাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো, যে আপনাকে আজকে থেকে বিচারপতি করা হইল। ভালো তো, ভালো অঙ্কের, মোটা অঙ্কের একটা বেতন আসবে, অসুবিধা কি? খুশির শেষ নাই, তাই? সুবহানাল্লাহ। যে বিচার বিভাগ আসাটাই যদি এত মারাত্মক হয়, তো বিচার বিভাগের চাইতেও গুরু দায়িত্ব, বড় আমানত হচ্ছে হ্যাঁ কি রাষ্ট্র পরিচালনা বিভাগ, দেশের শাসন ক্ষমতা। কারণ বিচার বিভাগ হচ্ছে একটা বিভাগ, আর রাষ্ট্র পরিচালনা মানে আপনার সব দায়িত্ব আপনার। এই জন্য খোলাফে রাশেদিন আর সাহাবায়ে কেরাম ওই যুগ তো বাদ দেন, সালাফে সালেহের যুগ বাদ দেন, সেই যুগে তো নিতেই চাইতো না এইসব দায়িত্ব। যখন জবরদস্তি চাপিয়ে দেওয়া তো নিতেই হবে, উপায় নেই। এখনও আলহামদুলিল্লাহ এই সৌদি আরব এমন একটা দেশ, যে দেশে এখনও দিনের জ্ঞান আলেম ওলামাদের আছে, আর আলেমরাই বিচারপতি হয়। এই জন্য আল্লাহর এই ভয়ভীতিটা আছে। আমাদের সাথে আর আলেমরা বিচারপতি হয় না, যার ফলে এই ভয়ভীতি না। একটা চাকরি, ভালো একটা চাকরি পেয়েছি, ভালো একটা চাকরি পেয়েছি, জি হ্যাঁ। কিন্তু এখানে বহু আলেম আছেন যাদেরকে আমি চিনি, অনেককে চিনি, তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাকে কাজী হইতে হবে অমুক শহরের। এক অস্বীকার করেছেন, অস্বীকার করেছেন। তার মধ্যে আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর, তিনি কাজী হননি। কাজী হলে অনেক টাকা বেতন, অনেক টাকা বেতন। একজন প্রফেসরের 3 গুণ 4 গুণ বেশি বেতন। একজন প্রফেসর লেকচারারের বেতন যদি 10,000 রিয়াল হয় বা 15,000 হয়, তো তার বেতন 30,000 থেকে শুরু হয়, তারপর 50, 60, 70, 80। জি হ্যাঁ, যাতে করে ঘুষ না খায়। সৌদি আরব এত বেতন দেওয়া হয় কাজীকে। তারপরে তিনি অস্বীকার করেছেন। শুধু তাই নয়, আল কাসিমে একজনকে জানতাম, একজন শেখকে, তিনি যখন কাজী হওয়াকে অস্বীকার করলেন, তার পোস্টিং হয়ে গেছিল কাজী, না আমি যাবো না, ডিউটিতে যাননি, তাকে 5 বছর কোনো চাকরি দেওয়া হয়নি। তারপরে সবর করেছেন, কিন্তু আমি কাজী হব না, আমি এই বিচার বিভাগ নেব না। বিচার করতে গিয়ে কি জানি যদি ভুল হয়ে যায় জাহান্নামে যাবো, কারোর জন্য আমি। মুফতিরাকে এরকম ভয় করা উচিত ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। যদি বিকল্প থাকে যে আমার জন্য ফতোয়া দেওয়া জরুরি না, আরও অনেক আলেমই আছে, তাহলে জরুরি নয় যে আমাকে ওখানে ফতোয়া দিতে ঢুকতে হবে, মুফতি সাজতে হবে, যেমন এক শ্রেণীর সোশ্যাল মিডিয়ার মুফতিদের অবস্থা হয়েছে। আর এরকম অনেক আলেম ওলামা আছে, ফারজে কিফায়া, আমি ফতোয়া দিলাম না, আমার মতো মেলা কেউ আছে, তারা ফতোয়া দিয়ে দিবে, আমি বেঁচে গেলাম। এটা আমি করার চেষ্টা করি, কিন্তু অনেককে দেখি না, গরিব বাবা, কত গ্রুপের যে মুফতি আল্লাহ জানে, কত যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মুফতি আল্লাহ জানে, আর ফেসবুকের মুফতি। জি হ্যাঁ,
আল্লাহ কি বলছে ইউটিউবের মুফতি কোনো একটা মাসলা পড়ে গেছে কোনো জায়গা থেকে কোনো একটা আলেমের, আর তারপরে ওইটা সামনে রেখে ফতোয়া দিয়ে দিল। আপনার এই যোগ্যতা নেই। কোরআন হাদিসের আরবি ভাষা না বুঝে ফতোয়া দেওয়া আসলে খুব রিস্কি ব্যাপার। তো হাদিসটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কাউকে যদি বিচার বিভাগের দায়িত্ব দিয়ে দেওয়া হয় মানওয়ালি আল কাজা ফাকাত জবেহা বেগাইরি সিগে, বিনা ছুরিতে তাকে যেন জবাই করে দেওয়া হলো। মুসনাদ আহমদের হাদিস। আর চারজন ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই চারজন ইমাম বর্ণনা করেছেন। ইবনে খুজাইমা, ইবনে হিব্বান হাদিসটাকে সহিহ বলেছে, অর্থাৎ ইবনে খুজাইমা তো হাদিস আছে আর ইবনে হিব্বানও আছে, তাদের কিতাবে হাদিস সহিহ। বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো, এর ব্যাখ্যা করছেন ভাষ্যকাররা, বলছেন যে এটা দুটো দিককে শামিল, এর মধ্যে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে পরকালের আযাব, বিনা ছুরিতে জবাই করলে বেশি কষ্ট পাবে, আর ছুরিতে জবাই করলে তুলনামূলক কষ্ট কম পাবে। তাহলে বিনা ছুরিতে জবাই করা হলো মানে আখিরাতের আযাবের ঝুঁকি সে নিয়ে নিল, যে বিচার বিভাগের দায়িত্ব নিল। লিমাল্লাম ইয়াকুম বিহাক্কিল কাযা মিনাত তাহরি ওয়াল ইজতিহাদ ফি ইসাবাতিল হক, যেই ব্যক্তি এই বিচার বিভাগে ঢোকার পরে সে চেষ্টা করলো না, ইজতিহাদ করলো না, সঠিক বিষয়টি জানার এবং সঠিক বিচার করার এবং হক আদায় করতে পারলো না, তার অযোগ্যতার কারণে হক আদায় করতে পারলো না, সে অযোগ্য, অথবা যোগ্যতা আছে কিন্তু সেই রকমের চেষ্টা মেহনত করলো না আসল হুকুমটি শরীয়তের জানার যথাসাধ্য, সুতরাং তার জন্য কি রয়েছে, আখিরাতের আযাব রয়েছে, যেটা বিনা ছুরিতে কাউকে জবাই করার চাইতে বড় আযাব। আর একটি হচ্ছে বলছেন যে বিচার বিভাগ এমন একটা কষ্টকর বিষয়, বিচার করার ক্ষেত্রে এই বিষয়টাই, একটা লোকের মৃত্যুদণ্ড আপনি দেবেন অথবা একটা লোকের একটা হাত অঙ্গহানি, হাত কাটার হুকুম দেবেন আপনি, বা একটা লোকের মানবরচিত বিধানে যারা আছে বিচার করছে, একটা লোক আপনি যাবজ্জীবন জেল দিবেন বা আজীবন জেলের হুকুম আপনি সাদের করবেন, অথবা বলবেন 5 বছর জেল অথবা 1 বছর 6 মাসের জেল, যেটাই করেন না কেন প্রত্যেকটার হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি ঠিক করে থাকেন তাহলে তো ভালো, আর যদি কম বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ফেসে যেতে হবে। আখিরাতের বিষয়টি ছাড়াও আর একটা যেটা দুনিয়াবি বিষয়ের কথা বলছেন, যে বিনা ছুরিতে জবাই করা, বা বিনা ছুরিতে জবাই করলে যেমন কতটা কষ্ট হয় বুঝেন আপনি, সেই রকমই বিচার বিভাগ নিয়ে গবেষণা করা, চিন্তা করা এবং আসল সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া, এই বিষয়টি এত কষ্টকর, মানসিক দিক থেকে এত কষ্টকর, সেটা মানুষকে শারীরিক আর মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল করে দেয়। সেটা তার জন্য এমন কষ্ট যেমন বিনা ছুরিতে জবাই করলে কষ্ট, ওই ধরনের কষ্ট। এমনকি মানুষ এই ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আর মানসিক চিন্তায় অসুস্থ হয়ে মারা যেতে পারে, যদি সত্যি আল্লাহর ভয় থাকে এবং সত্যি চিন্তা থাকে যে আমি যদি বিচারে কম বেশি করে দিই, ভুল করে দিই, তাহলে আমি তো ফেঁসে যাব। যার এগুলো চিন্তা নেই তার তো কোনো ব্যাপার নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, গেল আর বসলো আর দিল 5 বছর জেল, হ্যাঁ বেকসুর খালাস, অপরাধীকে দিল খালাস করে, আর কাউকে দিল এমনিতে 5 বছর 10 বছর ঢুকিয়ে রেখে দিল। কথা বলছে 20 বছর পরে কত আশায় বেরোচ্ছে, 20 বছর 22 বছর পরে যে নির্দোষী খালাস, 22 বছর পরে বুঝতে পারলো যে নির্দোষী হলো। এই 22 বছর এই যুবকটাকে যে বড় করে দিলে কি জবাব দেবে? এত সোজা, এত সোজা। দাড়ি বেরোয়নি অথবা দাড়ি গজাচ্ছিল, ওই সময় তাকে জেলে ঢুকিয়েছে, আর যখন বেরোচ্ছে দাড়ি সব সাদা হয়ে গেছে। এই ঘটনাগুলি আসছে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এত সহজ ব্যাপার যে ওই বিচারপতি নাজাত পেয়ে যাবে আল্লাহর আযাব থেকে, অত সহজ নয়। আল্লাহু আকবার। এর পিছনে যতগুলি শক্তি কাজ করছে সবগুলি সেখানে ফাঁসবে। বিচার বিভাগে যে জজ আছে বা হাকিম আছে, তার উপরে কেউ আছে, হ্যাঁ, সে বিষয়গুলি তাদের তদন্ত করা জরুরি। এখান পর্যন্ত, এই যে হুকুমটা পর্যন্ত যারা পৌঁছেছে, তদন্ত বিভাগ যারা, হ্যাঁ,
তারা আছে, সবার বিচার হবে, অত সহজ নয় যে একটা লোককে ফাঁসিয়ে দিলাম হয়ে গেল, বা একটা লোকের নির্দোষী ও দোষীকে নির্দোষী সাব্যস্ত করে দিলাম হয়ে গেল, এত সহজ নয়। আল্লাহু আকবার। তারপরে ভাষ্যকার বলছেন যে হতে পারে এই হাদিসটা, যেই ব্যক্তি বিচারের দায়িত্ব নিল তাকে বিনা ছুরিতে জবাই করা, ছুরি না, বিনা ছুরিতে অন্য কিছু দিয়ে জবাই করে দেওয়া হইল, এটা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেটা এখনো হয়তো মানুষ বুঝতে পারেনি, কিন্তু মেডিকেল সায়েন্স আগামীতে সেটা উদ্ঘাটন করবে যে যারা বিচার বিভাগে থাকে তাদের মধ্যে যে মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হয় সেটার পিছনে কারণ হিসাবে কোনো এক সময় এটা হয়তো প্রকাশ পাবে। এজাজে ইলমি যেটাকে বলা হয়, হ্যাঁ, সায়েন্টিফিক বিষয় সেখানে লুকায়িত আছে, যেটা হয়তো আমরা এখন বুঝি না। কোরআন এবং সুন্নাহয় এইরকম অনেক মুজিজার বিষয় রয়েছে। জি, মাছি যদি আপনার তরল কোনো কিছুতে, পানিতে অথবা পানীয়তে পড়ে যায়, আপনার ঝোলে পড়ে গেছে, আপনার ধরেন জুস আছে, শরবত আছে, কিছুতে পড়ে গেছে, তো হাদিসে কি আছে? হ্যাঁ, পুরোটাকে ডুবিয়ে দাও। আর একটু পড়েছিল কায়ত হয়ে, তো আবার পুরোটা ডুবিয়ে দিতে হবে। এমনি তো মনে হচ্ছে যে কোন রে ফালতু কথা মনে হচ্ছে, না না, সুবহানাল্লাহ। আজকের সায়েন্স প্রমাণ করে দিয়েছে, মেডিকেল সায়েন্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলে দিয়েছেন যে তার একটা ডানাতে রোগ আছে আর আরেকটা ডানাতে কি আছে? আরোগ্য আছে। এই কথাটা সাহাবীরা আমান্না ওয়া সাদ্দাকনা সামি'না ওয়া আতা'না ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নত করে মেনে নেব, এটাই ছিল। কিন্তু এখন সায়েন্সে প্রমাণ করছে কথা সত্যি। জি হ্যাঁ, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে কি করতে হবে? 7 বার ধুইতে হবে। শুকুরের ক্ষেত্রে নেই যে 7 বার ধুইতে হবে, কোনো জীবজন্তুর ক্ষেত্রে নেই। অথচ কুকুরের চেয়ে নোংরা, নিকৃষ্ট, না যা সাইন, 7 বার ধুইতে হবে। আবার একবার মাটি দিয়ে মাজতে হবে, সাফ করতে হবে, মাটি দিয়ে ঘষা দিয়ে ধুইতে হবে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে। এগুলো হচ্ছে এজাজে ইলমি, এগুলোকে বলা হয় আরবি ভাষা, অর্থাৎ এগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, অসাধারণ কিছু, অলৌকিক কিছু, যেটা কোন এক যুগে এসে প্রমাণিত হচ্ছে, বাস্তব মানুষ জানতে পারছে। মুসনাদ আহমদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে এই মর্মে যে লা ইয়াতিয়ান্না আলাল কাযী আল আদল ইয়াউমাল কিয়ামতি, যারা ন্যায় বিচারক কাজী হবে, বিচারপতি হবে, সে কিয়ামতের দিনে হাসরের মাঠে আসবে। আর এসে যখন দেখবে যারা বিচারপতি, যারা দুনিয়ায় বিচার করেছে তাদের দুর্দশা, আর তারা জাহান্নামে যাচ্ছে, ইয়াতামান্না, তখন সে নিজে, অথচ সে ছিল কি? ন্যায়পরায়ণ বিচারপতি ছিল। সে ইয়াতামান্না, আকাঙ্ক্ষা করবে, আন্নাহু লাম ইয়াকযি বাইনা ইসনাইনি ফি উমরিহি, আমার সারা জীবনে 2টা লোকেরও যদি বিচার না করতাম, 2 জন বাদী আর বিবাদী এসেছিল, 2 জনের মাঝেও যদি কোনো আমি বিচার সালিস না করতাম, তো এটা আমার জন্য কত যে ভালো হইত। তাহলে হাজার হাজার মানুষের আজকাল বিচার করছে, আর কোথা থেকে কোথায় পৌঁছে দিচ্ছে তাদের অবস্থা এই বিচারের কারণে। কত জুলম অত্যাচার হচ্ছে, সুবহানাল্লাহ। এদের যে কি দুর্দশা হবে আখিরাতে যার বিশ্বাস আছে তার একটু ভয় করা উচিত, আর যাদের বিশ্বাস নেই তাদের যা হওয়ার তো হবেই, বুঝতেই পারছেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। বরং অন্য রিওয়ায়াতে রয়েছে ফি তামরাতিন, একটা খেজুর, এই খেজুরটা এর না এর, একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব, একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব। যদি একটা খেজুরের বিচার আমি জীবনে না করতাম তাহলে আমি বেঁচে যেতাম। এই আকাঙ্ক্ষা করবে কিয়ামতের দিনে একজন বিচারক যে হাই কি করেছি। এখানে আজকের আলোচনা শেষ করছি, আলোচনা লম্বা না করে। আল্লাহ যেন আমাদের অল্প কথাতে বরকত দান করেন, আপনাদের জীবনকে যেন বরকতময় করেন, এবং আল্লাহ আপনাদের যেখানে রাখবেন সেখানে যেন হেফাজতে রাখেন। আল্লাহ রুজিতে বরকত দান করেন, শরীর স্বাস্থ্যতে বরকত দান করেন। বিশেষ করে যারা দিন শিখছে তাদের যেন অন্তর থেকে দোয়া করি, এবং দিনের দাওয়াত দিচ্ছে, দিনের কাজ করছে,
আর দিন শিক্ষাটা আজকাল ফিতনার যুগে অত সহজ বিষয় নয়, আল্লাহর বড় নিয়ামত, বলেন আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন দুনিয়ার ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, শারীরিক রোগ থেকে, মানসিক রোগ থেকে, পারিবারিক সমস্যা থেকে, রাষ্ট্রীয় সমস্যা থেকে, আর্থিক সমস্যা থেকে, সমস্ত রকমের সমস্যা আর ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। এবং যেখানেই থাকেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। এবং তার সাথে সাথে আপনাদের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখেন এবং আল্লাহ যেন আবার আপনাদের এখানে সহি সালামত ফিরে আসার তৌফিক দান করেন এই সফরের পরে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।